কিছু চাপ সহ্য করেও ভয়েস অফ কেরানীগঞ্জ তার দায়িত্বটুকু পালন করে গিয়েছে শুধুমাত্র জনগণের কথা চিন্তা করে। জায়গায় হুমকি ধামকি, নিউজ বন্ধ করার জন্য চাপ, মানুষের কথা বলবে ভয়েস অফ কেরানীগঞ্জ। ডিবিসি নিউজের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি রক্ত দিয়ে ঘাম সেই ঝরানো পরিশ্রম দিয়ে তারা এক একটি সংবাদ সংগ্রহ করেছে। প্রবীণ কেরানীগঞ্জের সর্বস্তরের জনগণ, বিশেষ করে আমার সহযোদ্ধা সহকর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমেই প্রাণ ভরে, বুক ভরে, হৃদয় থেকে শ্রদ্ধা নিবেদন করছি জুলাই গণঅভ্যুত্থানে, জুলাই বিপ্লবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যারা ফ্যাসিস্ট স্বৈরশাসক পতনের নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই সকল শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞ এমনই এক মহেন্দ্রক্ষণে আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি। আজকে ভয়েস অফ কেরানীগঞ্জ বছর পেরিয়ে 6 পড়েছে। হাঁটি হাঁটি পা পা করে একটি শিশু যেমন হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়ায়, আবার হোঁচট খেয়ে সে হাঁটতে চায়, ঠিক তেমনি কেরানীগঞ্জের প্রতিটি পাড়া মহল্লা রাস্তাঘাটে আমি দেখেছি আমার এই ভয়েস অফ কেরানীগঞ্জের সহযোদ্ধারা কিভাবে সংবাদ সংগ্রহ করেছেন। নিজেদের প্রতিটি ঘামে ঝরা, প্রতিটি রক্ত দিয়ে ঘাম সেই ঝরানো পরিশ্রম দিয়ে তারা এক একটি সংবাদ সংগ্রহ করেছেন, যেটি ভয়েস অফ কেরানীগঞ্জের মধ্য দিয়ে আমাদের কেরানীগঞ্জবাসীর কাছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে, ডিবিসি নিউজের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি তাদের এই কর্মদক্ষতা এবং চাঞ্চল্যতা আগামী দিনেও অব্যাহত থাকবে। শুধু কেরানীগঞ্জ নয়, তাদের কর্মদক্ষতায় দেশের মানুষের কথা বলবে ভয়েস অফ কেরানীগঞ্জ, আমি এই প্রত্যাশাটুকু করছি। আজকে আপনারা জানেন এই যে ভয়েস অফ কেরানীগঞ্জের জার্নিটা, এটা কিন্তু এত সুন্দর মসৃণ পথ ছিল না। এখানে পৌঁছতে এই 5 বছর পেরোতে বিভিন্ন সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি দেখেছি বিভিন্ন জায়গায় হুমকি ধামকি, নিউজ বন্ধ করার জন্য চাপ, সম্পাদক মহোদয়কে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা। এত কিছু চাপ সহ্য করেও ভয়েস অফ কেরানীগঞ্জ তার দায়িত্বটুকু পালন করে গিয়েছে শুধুমাত্র জনগণের কথা চিন্তা করে। আশা করছি আগামী দিনে জনগণের যে প্রত্যাশা সেটি পূরণ করবার জন্যে ভয়েস অফ কেরানীগঞ্জের যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, আরও বেশি প্রচেষ্টা চালিয়ে যাবেন। আজকে আর বেশি কিছু বলছি না, অনেক সময় নিয়েছি। দোয়া করি ভয়েস অফ কেরানীগঞ্জ মানুষের মাঝে শুধু 5 বছর নয়, 100 বছর বেঁচে থাকুক এবং জনগণের প্রত্যাশাটুকু পূরণ করুক। সাদাকে সাদা, কালোকে কালো, এটা যেন সত্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে তারা প্রমাণ করতে পারে, এই প্রত্যাশা রেখে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি।